উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা আমাকে ভয় পেতে দিবে, আমি খেলাফতের মসনদ থেকে আমি নেমে যাব না। কারণটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমার জীবন গেলেও যেন আমি এই পোশাকটা খুলে না ফেলি। তার মানে খেলাফতের মসনদ থেকে আমি যেন নেমে না যাই। আমার 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন এবং এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন বহু জিনিস ধ্বংস করে দিয়েছেন এবং কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, যেই দিন গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ওই দিনটাই হচ্ছে এই মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের 10 তারিখ পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত সহ কিস্তি যে নৌকাটা যদি পাহাড়ে ভিড়ে ছিল, এই দিনটাই হচ্ছে এই মুহররমের 10 তারিখ। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং তার দলবলদেরকে যেই দিন পানিতে ডুবিয়ে মেরেছেন, ওই দিনটাই ছিল এই মুহররমের 10 তারিখ। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতিদেরকে যেই দিন ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ বিশেষভাবে আরেকটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। কলঙ্কিত একটা অধ্যায়, কলঙ্কিত একটা ইতিহাস এই মুহররমের 10 তারিখে সংঘটিত হয়েছে। সেটা হলো বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যেই দিন তার ঘাট থেকে মাথাটাকে আলাদা করে ফেলানো হয়েছিল, যেই দিন 72 জনের ভিতরে 40 জন পুরুষকে যেই দিন শেষ করে দেওয়া হয়েছিল, এজিদি বাহিনী শেষ করে দিয়েছিল, ওই কলঙ্কিত অধ্যায়টা যেই দিন রচিত হয়েছিল, সেই দিনটাই হচ্ছে এই মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ এই সমস্ত ঘটনা ঘটেছে। আসলে এই দিন আসলে পরে, এই মাস আসলে পরে এই কারবালার ইতিহাসটা প্রতি বছর বলা হয়। কেন বলা হয়? এটা কোরআনুল কারীমের ভিতরে মুহররম মাস সম্পর্কে আলোচনা হয়েছে এবং এই কারবালার ইতিহাসটা সংঘটিত হবে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে যেই কলঙ্কিত অধ্যায়টা রচিত হয়েছে, এটা কাদের কারণে হয়েছে, এর নাটের গুরু কারা ছিল এবং এই ইতিহাস থেকে ইসলাম ও মুসলমান গোটা পৃথিবীর মুসলমান কিয়ামত পর্যন্ত কি শিক্ষা গ্রহণ করবে, এই ইতিহাস আমাদের শুধুমাত্র শুনলেই চলবে না, আমাদের আমলেও পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারবালার ইতিহাসের পিছনে যারা কাজ করেছিল তারা হলো ইহুদিদের কারণে এই কারবালার কলঙ্কিত ইতিহাসটা রচিত হয়েছে। ইহুদিরা সব সময় ইসলামের বিরোধিতা করেছে। মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বারবার বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক এখানে বলছেন, নবী হে, আপনার উম্মত আর উম্মতের জন্য, আপনার জন্য সবচাইতে বড় শত্রুর নাম হলো ইহুদি। এরপর হলো মুশরিকেরা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের শত্রু হলো, খবরদার লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুসলমান ছাড়া অন্য কেউ আপনার বন্ধু হতে পারে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ পাক বলছেন, নবী হে, ইহুদি আর খ্রিস্টানেরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের ধর্ম আপনি গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, সবসময় সদা জাগ্রত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ইহুদি, খ্রিস্টান, মুশরিক কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জাগ্রত থাকতে বলেছেন। আল্লাহ পাক যেটা আমাদেরকে যেই ব্যাপারে সতর্ক করেছেন, অথচ আমরা দেখতে পাই নামধারী কিছু মুসলমান তারা ক্ষমতার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে যেই খ্রিস্টানদেরকে আল্লাহ পাক
যেই ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু ঘোষণা করেছেন, মুশরিকদেরকে শত্রু ঘোষণা করেছেন, অথচ ক্ষমতার লোভে পড়ে ওই খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে আর হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে মুসলমানদেরকে আতাত করতেও দেখা যায়। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সবসময় আমাদের সতর্ক থাকতে হবে, ইহুদিরা আমাদের বন্ধু নয়, ইহুদিরা শত্রু। জোরে বলতে হবে, ইহুদিরা কি? আরো জোরে বলতে হবে, ইহুদিরা কি? ইহুদিরা হলো শত্রু। ইহুদিরা যখন দেখলো মুসলমানদের এত উন্নতি অগ্রগতি কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা সুযোগ খুঁজতেছে কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করা যায়। এই মুসলমানদের কারণে আমাদের মক্কা মদিনা সব ত্যাগ করতে হয়েছে। আমরা কোন জায়গায় স্থায়িত্ব আমরা লাভ করতে পারছি না, স্থায়ীভাবে আমরা বসবাস করতে পারতেছি না। কি করা যায়? তখন একটা লোক যার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা সে ছিল ইহুদি। সে চিন্তা করলো মুসলমানদের সবচাইতে বড় পাওয়ারের জায়গাটা কোথায়, মুসলমানদের সবচাইতে শক্তির জায়গাটা কোথায়। তখন চিন্তা ভাবনা করে সে দেখলো মুসলমানদের সবচাইতে পাওয়ারের জায়গাটা হলো ইউনিটি, নিজামে খেলাফতের সুবিন্যস্ত যে ব্যবস্থাটা, এটা হচ্ছে মুসলমানদের সবচাইতে শক্তির জায়গা। মুসলমানদেরা, গোটা পৃথিবীর মুসলমানেরা একজনকে খলিফা মানে ওই খলিফা যা ঘোষণা করে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান তাই করে। ওই খলিফা যদি ঘোষণা করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই সমস্ত মুসলমানেরা তারা সন্তানের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, নিজের জানের মায়া ত্যাগ করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লিপ্ত হয়ে যায়। তারা নিজেদেরকে শহীদ করে দেয়, জীবনটাকে বিলিয়ে দেয়, কিন্তু খলিফা যেটা বলবে এটা বাস্তবায়ন করেই সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখেছে, তাহলে নবী তো নাই, তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে আসীন হয়েছেন, এই খেলাফতের সুবিন্যস্ত ব্যবস্থাটা কিভাবে ধ্বংস করে দেওয়া যায় তারা খুব চেষ্টা শুরু করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে ছিলেন 2 বছর 3 মাস। এই সময়ের ভিতরে তারা কোনো ষড়যন্ত্র করতে পারেনি। দ্বিতীয়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি ছিলেন 10 বছর 6 মাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়েও বড় ধরনের কোনো ষড়যন্ত্র করতে পারে নাই, কারণ আশিদ্দা আলাল কুফফার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে মানুষ কেন শয়তানও ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? শয়তানও ভয় পেত, যার কারণে বড় ধরনের কোনো ষড়যন্ত্র করতে পারে নাই। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? আবু লুলু নামক একজন গোলাম, যে ছিল ইহুদি। সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে ফজরের নামাজ যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, পিছন দিক দিয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে আগে এখানে কোমরে নিয়ে এসেছিল, বিষ মাখিয়ে নিয়ে এসেছিল। যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, পিছন দিক দিয়ে অনেক গুলি পার মেরেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় পড়ে গিয়েছে। এরপরে আবু লুলু এই দিকে 2 দিকে ছুরি মারতে ওখান থেকে বের হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। পরবর্তীতে তাকে ধরে হত্যা করা হয়েছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছেন রক্তাক্ত অবস্থায়, তিনি বলছেন, তোমরা একটু দেখো তো, লক্ষ্য করো আমাকে কে হত্যা করেছে। আমি কি কোনো মুসলমানের হাতে কি আহত হয়েছি? আমি কি দুনিয়ার থেকে যাচ্ছি কোনো মুসলমানের হাতে কি আক্রান্ত হয়ে, নাকি কোনো মুশরিক, নাকি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কার হাতে? দেখা গেল আবু লুলু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুকরিয়া আদায় করলেন, কোনো মুসলমানের হাতে আমি রক্তে রঞ্জিত হই নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে ছিলেন 12 বছর। 12টা বছর উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে ছিলেন। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সরল, সোজা, কিন্তু চতুর, চালাক, কিন্তু তিনি একটু সরল প্রকৃতির একটু ছিলেন। এই সময়টা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালটাকে এই ইহুদিরা বিশেষভাবে আব্দুল্লাহ বিন সাবার মুখ্য সুযোগ করে তুলল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের অপপ্রচার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি রাষ্ট্রীয় কোষাগার থেকে ধন সম্পদ নিয়ে তারপরে দান করে, বড় বড় বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয় তার আত্মীয় স্বজনদেরকে। এই ধরনের অপপ্রচার এই আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে শুরু হয়ে গিয়েছে। যখন মুসলমানেরা টের পাইল
যে তার উদ্দেশ্য তো ভালো না, তখন তাকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। ওখান থেকে চলে গিয়েছে এই আব্দুল্লাহ বিন সাবা, বস্তায় চলে গিয়েছে, ওখানে গিয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, একটা গ্রুপ তৈরি করতে শুরু করে দিয়েছে। ওখান থেকে যখন মুসলমানরা টের পাইলো, ওখান থেকে সে বের হয়ে গিয়েছে, কুফায় চলে গেছে। কুফার লোকেরা যখন টের পাইলো এর উদ্দেশ্য তো ভালো না, তখন ওখান থেকেও সে বের হয়ে গেল, ওখান থেকে চলে গেল সর্বশেষ মিশরে চলে গেল। মিশরে গিয়ে ওখানে একটা গ্রুপ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা গ্রুপ, না জেনে না বুঝে একটা গ্রুপ আগের থেকেই অনেকটা তৈরি হয়েছিল, তাদের সাথে সে যোগ দিয়ে এই মিশরে বড় একটা ঘাঁটি তৈরি করলো এই আব্দুল্লাহ বিন সাবা, এই এই ইহুদি, সে বড় একটা গ্রুপ তৈরি করে ফেললো। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল যখন 12টা বছর, আমি সংক্ষিপ্তভাবে বলছি, মূল আলোচনাটা সামনের দিকে, 12তম বছর, ওই বছর সাহাবায়ে কেরাম যখন চলে গেল হজ করার জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমে চলে গেছে হজ করার জন্য। শুধুমাত্র মদিনায় এখনো পর্যন্ত আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ কয়েকজন পুরুষ সাহাবী আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আর সবাই চলে গেছে মক্কাতুল মুকাররমায়। এই সুযোগটাকে গ্রহণ করে আব্দুল্লাহ বিন সাবা আগের থেকেই তারা চিন্তা ভাবনা করে কাছে এসে জড়ো হয়েছিল। ওই সময় মদিনাতুল মুনাওয়ারার আক্রমণ শুরু করে দিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলবে। এই সময় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন সহ সকলেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কি করব না? আপনি যদি বলেন আমাদের কোনো জানের মায়া আমরা করব না, তারা যত মানুষ হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব, তাদের বিরুদ্ধে আমরা লড়বো, আপনি বলেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এই দলের ভিতরে কিছু সরল মরা কিছু মুসলমানও ছিল, কারণ আব্দুল্লাহ বিন সাবা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে কিছু সরল মরা কিছু মুসলমান, সত্য মুসলমান হয়েছে গ্রাম্য, এদেরকেও সে অ্যাড করেছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে না, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই না, কারণ এখানে কিছু সরল মরা মুসলমানও আছে, আমি চাই না যেই জমিনে আমার নবী শুয়ে আছেন ওই জমিনটা আমার কারণে কোন মুসলমানের রক্ত রঞ্জিত হোক, মুসলমানের রক্ত এখানে প্রবাহিত হোক, এটা আমি চাই না। সুতরাং আমার যা হয় হোক, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে পুরো ঘরটাকে অবরুদ্ধ করা হলো। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দরজার সামনে গিয়ে তারা পাহারাদারি করছে, এই দরজা দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কেউ প্রবেশ করতে না পারে। তখন তারা চিন্তা করলো দরজা দিয়ে তো প্রবেশ করা যাবে না, শেষ পর্যন্ত দেয়াল টপকে ভিতরে ঢুকে গিয়েছে। ভিতরে ঢুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা যখন কাছে গিয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে এবং ওই দিন রোজা ছিলেন। এমন সময় সে গিয়ে, গত সপ্তাহে যেটা বলেছি, একজন আব্দুল্লাহ বিন সাবার একটা লোক, সে কোরআনুল কারীমকে লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কোরআনুল কারীমটা একদিকে সরে গিয়ে আবার অটোমেটিকলি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঘুরে চলে এসেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করেন নাই। দুস্তরে আমার বারবার যখন পিরাপিডি করতেছে, তুমি খেলাফতের মসনদ থেকে তুমি নেমে যাও, তুমি অব্যাহতি দাও, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অবশ্যই আমি এখান থেকে আমি ইস্তেফা দিব না, আমি অব্যাহতি দিব না, কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাকে বলেছিলেন আল্লাহ পাক তোমাকে খেলাফতের একটা পোশাক পরিধান করাবে, ওই পোশাক তুমি জীবন গেলেও তাদের চাপে, কাফের মুশরিকদের চাপে তুমি এই পোশাককে খুলে ফেলবে না। আমার রাসূল যেহেতু বলেছেন আমি এটা খুলবো না, সুতরাং আমার মরণের কোনো পরোয়া নাই। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তোমরা আমাকে ভয় ভীতি দিবে, আমি খেলাফতের মসনদ থেকে আমি নেমে যাব না। কারণটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমার জীবন গেলেও যেন আমি এই পোশাকটা খুলে না ফেলি, তার মানে খেলাফতের মসনদ থেকে আমি যেন নেমে না যাই। আমার নবী আমাকে নির্দেশ করেছেন আমি কখনো এটা করব না। এই আব্দুল্লাহ বিন সাবার ভালো করে তোমরা ধরে রেখো,
আমি জীবনের পরোয়া করি না, জীবনের পরোয়া করি না, আর আমি আজকে দুনিয়ার থেকে চলে যাব, এটা আমি ভালো করে জানি, আমি ভালো করে জানি। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে আমার কাছে এসেছিলেন, স্বপ্ন যুগে আমি দেখেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন, ওসমান যাও যাও, এখন চলে যাও। ওই আল্লাহর নবীর কাছে তখন বসা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনে বসা ছিলেন। ওসমান বলেন, আমি যখন তাদের কাছে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওসমান যাও, এখন তুমি চলে যাও, এখন তুমি চলে যাও। আজকে তুমি রোজা রাখবে, কালকে তুমি রোজা রাখবে, কালকে সন্ধ্যাবেলায় একই সাথে আমরা সবাই ইফতার করব। ওসমান বলতেছে, আমি ভালো করে জানি তোমরা আমাকে দুনিয়াতে আর থাকতে দিবে না, কারণ আমার নবী গত রাতে বলে গিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় নবীজির সাথে আমি ইফতার করব, আমার নবী ঘোষণা করেছেন। সুতরাং আমি রোজাও রেখেছি, আমি যদি খেলাফতের মসনদ থেকে নেমে যাই তারপরেও তোমরা আমাকে বাঁচতে দিবে না, আমি ভালো করে জানি। সুতরাং আমি খেলাফত থেকে অব্যাহতি দিব না, তোমাদের যা ইচ্ছা হয় তুমি তাই করে দাও। দোস্তরে আমার ওই দিক দিয়ে একটা আব্দুল্লাহ বিন সাবার একটা লোক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশেই আঘাত করে পুরো কল্লাটার অর্ধেকটার বেশি তাকে কেটে ফেলেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা ফেনকে দিয়ে বের হয়ে কোরআনুল কারীমের ওই আয়াতের উপরে পড়েছে, কোরআনুল কারীমের পাতার উপরে পড়েছে। আমার বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। যারা শাহাদাত বরণ করবে কিয়ামতের দিন অনেক কিছু তার শহীদের, তার শাহাদাতের ব্যাপারে সাক্ষ্য দিবে। রক্ত কিয়ামতের দিন সাক্ষী দিবে যারা শাহাদাত বরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই শাহাদাতের ব্যাপারে সাক্ষ্য দিবে। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে শাহাদাত বরণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষ্যটা সরাসরি আল্লাহর কোরআন দিবে, আল্লাহ কোরআন দিবে। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা কোরআনুল কারীমের উপরে পড়েছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এখন আব্দুল্লাহ বিন সাবা চিন্তা করেছেন, এই মুহূর্তে মক্কায় যে সমস্ত মুসলমানেরা আছে ওরা যখন সংবাদটা শুনবে সকলেই তো সম্মিলিতভাবে আমাদের উপর আক্রমণ করে বসবে, তখন কি করা যায়? এখন তাড়াতাড়ি করে এই জায়গায় একজন খলিফা নিযুক্ত করতে হবে। খলিফা নিযুক্ত যদি এখন না করি তাহলে অতর্কিতভাবে তারা সম্মিলিতভাবে যদি আমাদের উপর আক্রমণ করে আমরা তো ট্যাকেল দিতে পারবো না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার এখন খলিফা হতে হবে। হযরত আব্দুল্লাহ বিন সাবা বলতেছেন, আলী তোমার এখন খলিফা হইতে হবে। অবশ্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কখনোই এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, কারণ আমি এখন খলিফা হতে চাই না। তিনি যে শব্দটা বলেছিলেন, আনা কা আহাদিন, আমি তোমাদের মতোই একজন মানুষ হয়ে থাকতে চাই, অন্য আরেকজন খলিফা হবে, আমি তার নেতৃত্বে আমি থাকবো, আমি খলিফা হব না। কিন্তু এই আব্দুল্লাহ বিন সাবা, এই সমস্ত লোকের আব্দুল্লাহ বিন সাবা তারা বলতেছে, আলী তুমি যদি এখন খলিফা না হও তাহলে কিন্তু আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা আমরা ঘটাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় হায়, এখন মদিনার অবস্থা যদি খুব খারাপ হয়ে যায়, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন, যে সমস্ত মহিলারা আছে তাদেরকে যদি হত্যা করা হয়, অনেক বড় যদি এখন দুর্যোগ সৃষ্টি হয়ে যায়, কি করা যায়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করলেন। ইজতিহাদ করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, হ্যাঁ আমি এখন খেলাফতের দায়িত্ব নিব। আমার খেলাফতটা শক্তিশালী হওয়ার সাথে সাথে ওসমানকে যারা হত্যা করেছে তাদের সবগুলিকে হত্যা করে ফেলবো। আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত ঠিক ছিল, কিন্তু সংবাদটা যখন মক্কাতুল মুকাররমায় ছড়িয়ে পড়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে আর আলী খেলাফতের মসনদে আসীন হয়েছে, এখন তারা বিষয়টা অন্যভাবে বুঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের সহ তালহা সহ যে সমস্ত সাহাবায়ে কেরাম ওখানে ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এখানেই, দেখা গেছে ওই সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কায় ছিল, তারা বলল যে না আলী তুমি তো এখন খলিফা হতে পারো না, আগে উসমান হত্যার বিচার হবে,
তারপরে তোমাকে আমরা খলিফা বানাবো। কারণ তারাও চাইতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি খলিফা হওয়ার এখন যোগ্য। তারাও বলছেন আপনি খলিফা হবেন, কিন্তু আগে উসমান হত্যার বিচার হতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এখন যদি তাদের বিচার করতে যাই তাহলে তারা তো অনেক বড় একটা দল নিয়ে এসেছে, তাদের সাথে আমরা উঠতে পারবো কিনা, তাহলে আমার কাছে তোমরা সবাই বায়াত গ্রহণ করো, আমার হাত যখন শক্তিশালী হবে তখন ওদের বিচার করব। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা জুবায়ের সহ তারা বলছেন না, আগে উসমান হত্যার বিচার হতে হবে। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এখানে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে, শুধুমাত্র এই জায়গাটায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আগে খেলাফতের মসনদটা আগে শক্তিশালী করি, এরপরে বিচার করব। তারা বলছেন না, আগে বিচার হতে হবে এরপরে খেলাফত। এই দ্বন্দ্বটার কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবায়ে কেরাম আর মদিনাতুল মুনাওয়ারায় না এসে তারা চলে গিয়েছেন এখন বসরায় চলে গিয়েছেন। ওখানে গিয়ে ওখানকার গভর্নর ছিলেন তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা।